এই দুইটার আগে খায় দুইটা রেশারেশি করতেছে, যাত্রী ওরে দিবে না, যাত্রী ওরে দিবে না, অনেকে রেশারেশি শুরু হয়ে গেছে। এই রেশারেশির কারণে এই যে দেখো ও ওরে ছাড় দিবে না, ওরে ছাড় দিবে না, মানে যে যাত্রী নেবে, এর জন্যই এদের মাঝ রাস্তায় গাড়ি একদম ব্রেক করে দিল। এদের জন্য রাস্তায় এত দুর্ঘটনা। তোমার কাছে শুক্রবারে মানে বেশি ভালো লাগে না তোমার হচ্ছে এমনিতে 8 দিনে জার্নি করতে বেশি ভালো লাগে? জার্নি করতে কোন ভালো লাগে? মানে এই যে জ্যাম জট, ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম, সেই অনুযায়ী আজকে রাস্তা ফাঁকা না? হ্যাঁ, জার্নি করতে কোনটা কবে ভালো লাগে? শুক্রবারে? শুক্রবারই ভালো লাগে। শুক্রবারে ভালো লাগে না? একদম স্টেডিয়ামের মতো ফাঁকা রাস্তা। এরকম রাস্তা হইলে মানে ঢাকা শহরে গাড়ি চলার শান্তি আছে। তাছাড়া তোমার এই যে আমরা মোহাম্মদপুর থেকে যে সায়েন্স ল্যাব যাচ্ছি, এইটুকু যাচ্ছে আমরা এখন কয় মিনিট লাগতে পারে সময় সর্বোচ্চ বলো তো? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট লাগবে। আর এই তোমার হচ্ছে যদি শুক্রবার ছাড়া হইতো, বৃহস্পতিবার বা বুধবার যদি হইতো, তাহলে তোমার বলো কি পরিমাণ জ্যাম হইতো আর কি পরিমাণ সময় লাগবে? অটো রিক্সা চালালে তো বাসায় যাইতে না 30 থেকে 40 মিনিট লাগতোই। 40 মিনিট লাগতো না? হ্যাঁ। ভালো হয়েছে শুক্রবার আর শনিবার সায়েন্স ল্যাব যাওয়ার মজাটা ভালো। শুক্রবার আর শনিবার যদি হইতো না, আমার পক্ষে সম্ভব হতো না, বুঝছো? সংসদ ভবনটা একদম প্রতিবন্ধী হয়ে গেল। ইউনুস কাকা আইসা পার্লামেন্ট চলে না, বন্ধ, তাহলে প্রতিবন্ধী হয়ে গেছে না? কিন্তু তুমি কি জানো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ বানর আছে? হ্যাঁ, তুমি দেখছো? দেখছিলাম একবার, আমি ভিতরে গেছিলাম, এত বানরের অভাব নাই। তোমার গাড়ি চালানোর শেখা হয়ে গেলে, বুঝছো, মোটরসাইকেল ফুলফিল কমপ্লিট হয়ে গেলে তোমার আমি এটা চালানো শেখা দেব। যে কোনো জিনিস তাড়াহুড়া করবে না। তুমি যেরকম বাইক চালাতে পারো, তোমার কাছে মনে হচ্ছে কি তুমি কিন্তু বাইক সেই সুন্দর চালাতে পারো, সেই লেভেলের, আমি একদম পাকাপোক্ত হয়ে গেছে, এরকম ফিল তোমার এখন মনে হচ্ছে না? মনে হচ্ছে যে আমি রাস্তায় গেলে আমি নিশ্চিত চালাতে পারবো, তাই না? এটা মনে হচ্ছে না বলো? কিন্তু তুমি যদি এই রাস্তায় গেলেই তোমার দেখো অনেক কিছু নলেজ চোখ খুলে যাবে, তোমার বাধা বিঘ্ন যে প্রবলেম গুলা, তুমি ফাঁকা রাস্তায় তো তুমি এই প্রবলেমটা পাচ্ছ না। দাঁড়াও, এই দুইটার আগে খায় দুইটা রেশারেশি করতেছে, যাত্রী ওরে দিবে না, যাত্রী ওরে দিবে না, অনেকে রেশারেশি শুরু হয়ে গেছে। এই রেশারেশির কারণে যে দুর্ঘটনা দেখো, ও ওরে ছাড় দিবে না, ওরে ছাড় দিবে না, মানে যে যাত্রী নেবে, এই যে এর জন্যই এদের মাঝ রাস্তায় গাড়ি একদম ব্রেক করে দিল। এদের জন্য রাস্তায় এত দুর্ঘটনা।
তোমার মনে হচ্ছে তুমি চালানো একদম পাকাপোক্ত হয়ে গেছে, তোমার হাত ক্লিয়ার, কিন্তু অনেক বাধা বিঘ্ন আছে। তুমি যখন রাস্তায় রাস্তায় নামবা, এখন দেখবা যে অটো একদিক থেকে আসতেছে, ওই রিক্সা একদিক থেকে আসতেছে, প্রাইভেট কার একদিক দিয়ে বাধা দিচ্ছে, মোটরসাইকেল একদিক দিয়ে বাধা দিচ্ছে। তখনকার তোমার আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে ট্রাফিক, মানে একটা করে ঝামেলায় তুমি যখন পড়বা, ওই ঝামেলা যখন মুক্ত হয়ে বের হবা, তখন তোমার কাছে আমার মনে হবে যে না, পরবর্তীতে এটা এইভাবে আমার করা যাবে না। বুঝছো? তুমি তো এখন ফাঁকা রাস্তায় চালাইতে পারো, ভালো চালাইতে পারো, এটা আমিও দেখছি, কিন্তু এখন তোমাকে জ্যামে দিতে হবে। ভিড় জ্যাম জমে যে বারে বারে ক্লাস করা, বারে বারে ব্রেক করা, ক্লাস করে খেটাং করে ব্রেক চেঞ্জ করা, তাই না? এইগুলো তোমার জ্যামের মধ্যে তুমি পারবে, জ্যামের মধ্যে দেখতে হবে। শুক্রবারে আর শনিবারে মোটামুটি ঢাকা শহরে গাড়ি চালা কিন্তু আবার মজা আছে, কিন্তু আবার বিকালের দিকে মজা নেই। বিকালের দিকে সব কাপড় বিকালের দিকে খাবে, বিকালের দিকে বেরোলে তোমার যন্ত্রণা শেষ পাবো না, ঘুমে থেকেই যাও। আমরা সায়েন্স ল্যাব পাই গেছি। কয় মিনিট লাগলো? আমি যেখান থেকে তোমাকে বলছি ওখান থেকে কিন্তু মাত্র 6 মিনিট লাগছে। তাহলে তোমার হচ্ছে বাসার থেকে আরো 15 মিনিট। আর এটাই যদি আমরা আসতাম ইয়া নিয়ে, মানে শুক্রবার ছাড়া আসতাম, তাহলে